আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো শাকিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি করলা ভাজি, করলা আলু ভাজির রেসিপি। তো করলার সাথে এই আলুটা দিয়ে আমি আজকে ভাজি করছি। তো চলেন কিভাবে এই করলা আলু ভাজি আমি করি, আপনারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি দেখতে থাকবেন। আমরা কিন্তু সবাই করলা ভাজি করতে পারি, সব রান্নাই করতে পারি, কিন্তু এক একজন এক এক রকম করে রান্না করেন। এখানে আমি কয়েকটা করলা নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি। তো এই করলায় কিভাবে তিতা ছাড়া ভাজি আমি করি, তো সেটা আপনারা দেখতে থাকবেন। এই যে এখানে আমি পাতলা পিস পিস করে করলাটা চাকা চাকা করে কেটে নিয়েছি। এই করলাটা কিন্তু বেশি মোটা করিনি, একদম পাতলা করেছি। তো একদম পাতলা করলে করলা ভাজি খুব তাড়াতাড়ি হয়, যেহেতু আমি এই করলা ভাজিতে কোনো পানি ব্যবহার করব না, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো এখানে একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে করলাটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। এজন্য মাখিয়ে নিব যে করলার সাথে লবণ দিলে করলার যে তিতা ভাবটা চলে যায়। আর আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করবেন, করলাটা পাতলা করে কাটবেন। আর করলার মধ্যে যে বিচি থাকে সেই বিচিটা একটু ছেড়ে নেবেন। আর বিচি থাকলে কিন্তু করলা ভাজি অনেক তিতা হয়। এজন্য আমি করলা থেকে বিচিটা ফেলে দিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে করলা আমি ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে করলা আমি মেখে নিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই যে করলা আলু ধুয়ে নিলাম। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত পাতলা করে করলাটা কেটেছি, এবং করলার মধ্যে কিন্তু একটাও বিচি নাই, সব আমি ফেলে দিয়েছি। আর বিচি থাকলে করলা ভাজিটা একটু তিতা হয়, এজন্য। তো আমার ভিডিওতে এতদিন পর্যন্ত এসেও যারা একটা লাইক করেন নাই, প্লিজ একটা লাইক করবেন ভাইয়া আপুরা। তো এখানে একটা কয়রা বসিয়ে দিয়েছি, কয়রাতে আগে থেকে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। আর করলা ভাজিতে আপনারা একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু করলা ভাজি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমার এই রান্নার চ্যানেলে সহজ সহজ রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। এখানে একটু জিরা দিয়ে নিলাম, গোটা জিরা। একটু হলুদ দিয়ে নিলাম। অনেকে করলা ভাজিতে হলুদ দেয় না, আমি হলুদ একটু দিয়ে নিলাম। তো আমার এই রান্নার চ্যানেলে সহজ সহজ রান্নার রেসিপি পেতে প্লিজ ভাইয়া পুরো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই। এই যে আমি হলুদ লবণ দেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি। তো রান্না বান্নায় এটি কোনো কাজ না, বরং এটি একটি শিল্প। তো সাধারণ খাবার যদি মন দিয়ে ভালোবেসে রান্না করা যায়, তাহলে কিন্তু সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। যে সুন্দরভাবে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনো খাবার যদি আমরা যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রান্না বান্না করি, তাহলে কিন্তু সিম্পল খাবারও কিন্তু অনেক মজার হয়। এই যে ভেজে রাখা পেঁয়াজের সাথে করলা আলু আমি দিয়ে নিলাম, নিয়ে আমি এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাইয়া আপুরা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার এই ছোট্ট পরিবারের পাশেই থাকবেন। এই যে ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন করলা আলুর মধ্যে মশলাটা মিশিয়ে যায়। এজন্য সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করব না। আর করলার ভাজির মধ্যে পানি ব্যবহার করলে কিন্তু করলা ভাজি তিতা হয়,
করলা তো এমনিতেই তিতা, এজন্য আরও তিতা ভাবটা আসে, এজন্য আমি পানি ব্যবহার করব না। এই যে করলা ভাজি থেকে অনেকটা তেল বেরিয়েছে। তো প্রথমে আমি করলা ভাজিতে তেল দিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় একটু তেল দিয়েছি, সেটাই স্কিপ হয়ে গেছে। এই যে আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। করলা ভাজি একবারে চাপা লেগে রাখলে এটা তিতা ভাব বেশি হয়, এজন্য আমি ছড়িয়ে নিচ্ছি। চারিদিকে ছড়িয়ে নিলে তিতা ভাবটাও কম হয়। তো যে কথা বলতে বলতে আমার কিন্তু করলা ভাজি প্রায় শেষের পথে, আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া আপুরা। এতক্ষণ ধরে আমার পাশে যারা ছিলেন, আমার কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, সব ভাইয়া আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা দোয়া রইল সবার প্রতি। এই যে করলা আলু আমার ভাজি হয়ে গেছে, পরিবেশন করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালারটা হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। তো এরকম করলা ভাজি দিয়ে গরম ভাত খাইতে কিন্তু অনেক মজা। তো মাছ মাংস থাকলে মাছ মাংসকে কিন্তু ফেলে এই করলা ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে। এরকম যদি করলা ভাজি থাকে তিতা ছাড়া, তো কোনো কথাই নাই। অনেক অন্ধকারের মধ্যে কারেন্ট ছিল না, এজন্য ঝাপসা ঝাপসা এসেছে। তো ভাইয়া আপুরা, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।